যার ধরুন পয়সা নেই, সে 2-3 হাজার টাকার বেশি খরচা করতে পারছে না, তার কি সমস্যার সমাধান হবে না? আমরা বলছি হবে হবে হবে, হস্যইকার হতে বাধ্য। এই চ্যালেঞ্জ, এই গ্যারান্টি আমরাই শুধু দিয়ে আছি যে রত্নের পরিবর্তে উপরত্নের প্রয়োগে মানুষের জীবনের সমস্যার সমাধান কিভাবে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। যারা যারা ভিডিওটা দেখছেন তারা একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা ধরে ধরে দেখুন। অনেক নতুন নতুন তথ্য আপনারা দেখতে পাবেন। শ্রীলঙ্কান গোমেদের কালার হবে সর্ষের তেলের মতো, বা এই যে এরকম চ্যালেঞ্জিং জিনিস কিন্তু আগে ইউটিউবে আমরা দেখিনি। ফার্স্ট টাইম কিন্তু আমাদের চ্যানেলে এরকম দেখানো হচ্ছে। মুক্তটাকে কিন্তু সম্পূর্ণ জ্বালানো হলো, চোখের সামনে দেখিয়ে দেবো মুক্তটা অরিজিনাল কি ডুপ্লিকেট। আগুনে জ্বালিয়ে, যে মুক্ত আগুনে জ্বালাবার পর কোনো গ্লাস ফিলিং বা প্লাস্টিকের নয়, যখন আগুন থেকে বার করবো অ্যাজ ইট ইজ থেকে গেছে, কোনো ডিফরমেশন হয়নি। মানে মুক্তটাকে জ্বালানো হবে, জ্বালানো হবে। মুক্ত সাদা থেকে হলুদ, মানে যত পাকে তখন আম যেমন পাকে হলুদ হয়ে যায়, সেরকম মুক্ত পাকলে হলুদ হয়ে যায়। দেখো এই কাগজে আমি মুক্তটাকে দিলাম, আগুনে দেবো, ওটা আরো পাকবে। দেখো ম্যাজিকটা। এরকম চ্যালেঞ্জ নিয়ে ভিডিও ডাইরেক্ট দাঁড়াতে পারবো না, দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পুরো কাগজটাতে দেখতেই পাচ্ছ এর মধ্যেই কিন্তু মুক্তটা রয়েছে। দেখেছো ধরে গেছে, পুরো ভেতরে রয়েছে, পুরোটা জ্বলে গেছে কাগজটা। আস্তে আস্তে বার করি, একদম রয়েছে। দেখো পুরো, দেখো সাই থেকে বার করছে, এই অবস্থায় আছে। এই জলে ফেলে দিলাম, জলে প্রথমে ফেললাম আস্তে আস্তে। দেখেছো আগের থেকে কালার ডিপ হয়ে যাচ্ছে আস্তে। দেখো একদম ঠিক আছে, কি চেঞ্জ হলো। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু আগের থেকে না একটু ডার্ক হয়েছে, কিন্তু কিছু চেঞ্জ হয়েছে? কিছু চেঞ্জ হয়নি, মানে একদম অ্যাজ ইট ইজ রয়েছে। জিনিসটা কিন্তু একদমই পড়েনি, মানে এটা থেকে প্রমাণিত যে এটা কিন্তু অথেন্টিক একটা পার্ট, তাই তো? কোনো কাঁচ, গ্লাস ফিলিং বা প্লাস্টিক নয়। ওকে, প্লাস্টিক বা গ্লাস ফিলিং হলে, গ্লাস ফিলিং হলে ফেটে যেত, প্লাস্টিক হলে গলে যেত। ওকে, তো দেখো হচ্ছে কোয়ার্চ, একটা হচ্ছে টোপাজ। তার 3 রকমের ভেরিয়েশন, 3টে দিয়ে বৃহস্পতির কম্বিনেশন করা যায়। ক্যাটসাইট 3 রকমের হয়, বুঝতে পেরেছেন? একটা হয় কোয়ার্চ গ্রুপের ক্যাটসাইট, একটা হয় সিলিমিনাইট গ্রুপের ক্যাটসাইট, একটা হয় ক্রাইসোবেরিল ক্যাটসাইট। এই যে ক্যাটসাইটগুলো, এটা অস্ট্রেলিয়ান কোয়ার্চ গ্রুপের ক্যাটসাইট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বংজিলা কাপেল। এবং আপনাদের সবার ডিমান্ড পূরণ করার জন্য আমরা কিন্তু আবারও চলে এসেছি আসল গ্রহরত্ন পাথরের এক নতুন খোঁজ ও ঠিকানা নিয়ে। তাহলে চলো বন্ধুরা, চটপট ভিডিওটা স্টার্ট করা যাক। বংজিলা কাপেলের চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। দাদা, আপনার প্রতিষ্ঠানের ব্যাপারে একটু জানবো এবং আপনার নামটা তার আগে একটু জেনে নেব। আমার নামের থেকে আগে প্রতিষ্ঠানের নামটা জানো, সেটা হচ্ছে মা সারদা জেমস অ্যান্ড জুয়েলারি অ্যান্ড অ্যাস্ট্রোলজি সেন্টার। এবং এটা আজকের প্রতিষ্ঠান নয়, নেটে মেটে দেখে নিন যে কবে থেকে আমার প্রেজেন্স আছে, অনলাইন প্রেজেন্স কবে থেকে আছে, প্লাস টিভিতেও আমাদের প্রোগ্রাম হয়। আর আমার নাম দেবজিৎ মজুমদার, ডি মজুমদার হিসেবে চলে। যারা টিভি দেখে বা অনলাইনে দেখে তারা জানে। আজকে এই যে এত কালেকশন নিয়ে আপনি বসেছেন, প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি, এক এক করে তো কালেকশন গুলো দেখবই। তার আগে অবশ্যই জেনে নেব যে কোথায় আসতে হবে। মেন হেড অফিস হচ্ছে দমদম মেট্রো স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে 1 মিনিটের রাস্তা না, যে মেট্রোতে যেখানেই থাকুক দমদম মেট্রো স্টেশনে আসবে, ওখান থেকে 1 মিনিট লাগবে। এটা হচ্ছে আমাদের মেন। এছাড়াও যারা মেচেদা থেকে দেখছে, যারা বহরমপুর থেকে দেখছে, বা অল ওভার ওয়েস্ট বেঙ্গল যেখানে যেখানে দেখছে, আমাদের সেন্টারগুলো সপ্তাহে শনিবার রোববার করে হয়, সেখানে আমি নিজে থাকি। ফলে সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন। ধরুন বর্ধমানে কেউ দেখছে, বহরমপুরে কেউ দেখছে, মেচেদায় কেউ দেখছে, হলদিয়ায় কেউ দেখছে, তারাও পাবে। যেরকম দেখতে পাচ্ছি গ্রহ রত্ন কিন্তু উনি কাজ করছেন, তার সাথে সাথে অ্যাস্ট্রোলজি নিয়েও কিন্তু তারা কিন্তু কাজ করছেন। আমাদের অ্যাস্ট্রোলজি সেগমেন্টটা তো আছেই, বহুদিন ধরে অ্যাস্ট্রোলজি সেগমেন্টটা আছে। ভিডিওর প্রথমে বলে নিই, আমাদের মোটোটা কিন্তু দেখুন, আজকে আমাদের এই গ্রহরত্ন কিনতে কারা আসছে? যারা সমস্যায় ভুগছে তারাই গ্রহরত্ন কিনতে আসছে। সমস্যা ছাড়া গ্রহরত্ন নেই। গ্রহরত্ন মার্কেটটাই বছরের পর বছর চলে আসছে। কেন চলে আসছে? এই বিদ্যাটা চলে আসছে কেন? মানুষের জীবনে সমস্যা আছে, সমস্যা থাকলে তার সমাধান হবে। মানুষ হাজার হাজার টাকা রত্ন কিনছে, ছুটে বেড়াচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে একটা পোখরাজ কিনলো 20,000 30,000 টাকা দিয়ে, কিন্তু দেখা গেল 20,000 টাকা 30,000 টাকা দিয়ে তার কাজ হলো না। কিন্তু তার বদলে যদি সে একটা উপরত্ন পড়ে 2-3 হাজার টাকা দিয়ে, দেখা গেল যে সে আগে দেখে নিল যে উপরত্নটায় কাজ হলো কিনা। যদি দেখা গেল উপরত্নায় কাজ হলো, তারপর সে রত্ন কিনুক, ফলে তার টাকাটা ওয়েস্ট হবে না। তার মানে আগে আমরা উপরত্ন দেব, তারপর আমরা রত্নটাকে চার্জ করি। মানে আমরা বলি যে রত্ন কেনার আগে উপরত্ন আপনারা কিনে দেখতে পারেন, রত্ন তো আছেই। প্রথমে তাহলে মুক্ত থেকে শুরু করি। হ্যাঁ, করুন। দেখতে পাচ্ছি এখানে মুক্তর কালেকশন রয়েছে। এখানে একটা মুক্ত আছে, এখানে একটা মুক্ত আছে, এখানে একটা মুক্ত আছে। ওকে, হ্যাঁ, বিভিন্ন রকম মুক্ত আছে। মুক্তর প্রয়োগ, মানুষের ক্রয় ক্ষমতা সমান নয়, কিন্তু মানুষের দরকার যে চন্দ্রের প্রতিকার করবে। তো তার এক একটা এক এক রকম প্রয়োগে হবে। ওকে, তো মুক্তর বেসিক্যালি চন্দ্রের জন্যই এটা ইউজ করা হয়, তাই তো? ধরুন কারো ঘুম আসছে না, কারো মানসিক অশান্তি,
কেউ মাথা গরম করে ফেলছে, সেই প্রয়োগ হবে চন্দ্রের প্রয়োগে। এটা ধরুন 50 টাকা রতি। দেখুন এটা হচ্ছে সাউথ সি বার্মা বলে মার্কেটে বিক্রি করছে, বাট এটা জাপানি মুক্ত, এটা কিন্তু এটা কিন্তু সাউথ সি নয়, কিন্তু এটার যা কোয়ালিটি এটা সাউথ সি কে ফেল করিয়ে দেবে। আচ্ছা, এটা ধরুন 200 টাকা করে দাম আছে। 200 টাকা রতি, তাই তো? এটা হচ্ছে সাউথ সি। আমি আগুনে পুড়িয়ে দেখিয়ে দেবো, যিনি নেবেন যে আগুনে পুড়িয়ে দেখিয়ে দেবো, কোনো ডিফরমেশন আসবে না। ওকে, সামনে দেখিয়ে দেবো আমি আগুনে, মানে দাদা কিন্তু বলে দিচ্ছে আগুনে পুড়িয়ে দেখিয়ে দেবো যে অ্যাজ ইট ইজ থেকে যাবে আগুনে পোড়াবার পর। এটা হচ্ছে সাউথ সি রতি, কালার টু কালার ভ্যারি করে। ওকে, এবার হোয়াইট পাল হয়, ইয়েলো পাল হয়, দেখো ওখানে 2 রকমের পাল আছে। একদম একদম। হ্যাঁ, সাদা পাল করে শুধু চন্দ্রের কাজ, আর যদি কারো বৃহস্পতি এবং চন্দ্রের প্রতিকার করতে হয় তখন তাকে ইয়েলো পাল দিতে হবে। দেখুন ইয়েলো পাল ওখানে রয়েছে, একদম একদম, এখানে প্রচুর দেখতে পাচ্ছি। একটা বৃহস্পতি এবং চন্দ্রের কম্বিনেশনে ইয়েলো পাল হবে, মানে কম্বিনেশন টু কম্বিনেশন প্রয়োগ, সেটা কিন্তু জানতে হবে যে কার কোনটা প্রয়োজন। এই মুক্তটা দেখুন, এর কাটিংটা দেখুন, এর লাস্টারটা দেখুন। এর কাটিং এক ধরন, এর কাটিংটা এইটা হচ্ছে ডুপ্লিকেট, মানে মালটা অরিজিনাল, বাট এটা হচ্ছে ডুপ্লিকেট সাউথ সি, মানে সাউথ সি বলে এটা মার্কেটে বিক্রি হতে পারে, বাট এটা জাপানিজ। ওকে, ঠিক লাস্টার, এটার কাটিং আলাদা, আর এইটা হচ্ছে অ্যাকচুয়াল সাউথ সি। দেখুন এর একটা ইনিশিয়েশন পয়েন্ট আছে সাউথ সির, ঠিক আছে? দেখুন একটা ফুটো মতো আছে ইনিশিয়েশন পয়েন্ট, এটা যে একদম ঝিনুক থেকে তৈরি হয়েছে, এটা ঝিনুক থেকে যখন তুলেছে তখন এখানে এই ফুটোটা দাগ দেখা যাচ্ছে। আচ্ছা, যে কোনো সাউথ সি তো দেখবেন এখানে একটা ইনিশিয়েশন পয়েন্ট আছে, কিন্তু এইটার দেখুন ইনিশিয়েশন পয়েন্ট নেই। ওকে, এইটারও দেখুন ইনিশিয়েশন পয়েন্ট নেই। আচ্ছা, বুঝতে পেরেছেন? তার মানে তিনটে তফাৎ হচ্ছে এখানেই বোঝা গেল যে কোনটা দামটা কেন কার বেশি, এটা কতটা ন্যাচারাল। এখানে একটা মুক্ত আছে দেখুন, এটা হচ্ছে বার্মা কেশি। এই ধরনের মুক্ত আশা করি যারা ভিডিও দেখেছে বা আপনারা করছেন, এই ধরনের একা একা ধরনের মুক্ত দেখুন, বার্মা কেশি, বার্মা নয় কিন্তু বার্মা কেশি বলে এগুলো। দেখুন শেপগুলো দেখুন, বার্মা কেশি, মানে একটু অদ্ভুত শেপ দেখতে পাচ্ছি। এগুলো দিয়ে কি আংটি করা যাবে? কেন করা যাবে না? আচ্ছা, এগুলো দিয়েও আংটি করা যাবে। দেখো ওগুলো হচ্ছে এটা ইয়েলো বৃহস্পতি চন্দ্রের কম্বিনেশন। তো দাদার কাছে কিন্তু প্রচুর এরকম দেখতে ভেরিয়েশন আছে, প্রচুর ভেরিয়েশন আছে। আরেকটা জিনিস দাদা, সেটা হচ্ছে যে আসল গ্রহরত্ন। হ্যাঁ, আসল গ্রহরত্ন, সেটা নিয়ে আপনি কি বলবেন? কারণ প্রচুর মানুষ তো এখানে কেনাকাটা করছে, এবং প্রচুর আপনারও দেখলাম চেম্বারে প্রচুর মানুষ সেখান থেকে কিনছে। মার্কেটে তো এরকম প্রচুর রয়েছে, দোকান রয়েছে যারা গ্রহরত্ন বিক্রি করছে। হ্যাঁ, তো সেটা নিয়ে কি বলবেন? আমি তো এই বললাম ভালো গ্রহরত্ন তার দাম আছে, সবাই তো সেটা এফোর্ড করতে পারে না। তাহলে রত্নের পরিবর্তে কিছু সাবস্টিটিউট স্টোন আছে, সেইগুলো দিয়ে মানুষ তার প্রয়োগ করতে পারে। গ্রহরত্ন আমাদের কাছে কম দাম, যারা গ্রহরত্ন এফোর্ড করতে পারছে না তাদের জন্য উপরত্ন আছে। রত্ন এবং উপরত্ন প্রয়োগ করতে হবে। মোট কথা, গ্রহরত্ন ছাড়াও উপরত্নতেও যে কাজ হয়, এটা মানুষকে জানা। যার ধরুন পয়সা নেই, সে 2-3 হাজার টাকার বেশি খরচা করতে পারছে না, তার কি সমস্যার সমাধান হবে না? আমরা বলছি হবে হবে হবে, হস্যইকার হতে বাধ্য। এই চ্যালেঞ্জ, এই গ্যারান্টি আমরাই শুধু দিয়ে আছি যে রত্নের পরিবর্তে উপরত্নের প্রয়োগে মানুষের জীবনের সমস্যার সমাধান কিভাবে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। এবার মুক্তের সঙ্গে আমি আপনার এখানে মুনস্টোনে চলে আসি। দেখুন এইটা একটা মুনস্টোন, এইটা একটা মুনস্টোন, এইটা একটা মুনস্টোন। ওকে, ঠিক আছে। মুক্ত এবং মুনস্টোন দুটোই চন্দ্রের প্রয়োগে লাগে। এরপরে নেক্সট আমরা কি দেখবো দাদা? এখন এখানে হচ্ছে একটা আছে টোপাজ, একটা আছে হচ্ছে এমেথিস্ট। ওকে, এইবার এর একটা বলে নি, সেটা হচ্ছে এই হচ্ছে সিট্রিন গ্রুপের, হ্যাঁ, এই ধরনের একটা টোপাজ হয় যেটা মার্কেটে চলছে, সিট্রিন। ঠিক আছে, এবার সিট্রিনের কোনটা ডিপ সিট্রিন হয়, এখানে দেখা যায় ডিপ সিট্রিন আছে। এইটা হচ্ছে ডিপ সিট্রিন, এটা হচ্ছে একটু লাইট কালারের সিট্রিন। হ্যাঁ, এটা সিট্রিন গ্রুপের টোপাজ। এই দুটো টেস্ট করালে সিট্রিন আসবে, সিট্রিন গ্রুপের। এবার যদি এখানটায় আমি প্রয়োগ নিই, এইটা দেখো এই জায়গাটায়, এইটা হচ্ছে কোয়ার্জ, যেটা টেস্ট করালে কোয়ার্জ আসবে। দুটোর মধ্যে তফাৎ আছে, পাশে রাখো দেখো বুঝে যাবে, দুটোর মধ্যে তফাৎ আছে। এটা কোয়ার্জ গ্রুপের টোপাজ, এটা হচ্ছে সিট্রিন গ্রুপের টোপাজ। আবার একটা টোপাজ আছে এইটা, যেটাকে দেখে মনে হবে সিলোনিস পোখরাজের মতো। এই যে সিলোনিস পোখরাজ, এটা পুরোটাই সম্পূর্ণ আলাদা। এটা উড়িষ্যা পোখরাজ বলে মার্কেটে চলে, বাট এটা যখন টেস্ট করাবে ন্যাচারাল টোপাজ আসবে। মানে তিনটে আইটেম হলো, একটা হচ্ছে সিট্রিন, একটা হচ্ছে কোয়ার্জ, একটা হচ্ছে টোপাজ। তার 3 রকমের ভেরিয়েশন, তিনটে দিয়েই বৃহস্পতির কম্বিনেশন করা যায়। তিনটের প্রাইস 3 রকম এবং তিনটের প্রয়োগ 3 রকম ভাবে হবে। তো এমিথিস্ট, হ্যাঁ, শনির জন্য লাগে। ঠিক আছে, শনিকে পাওয়ার আপ করতে লাগে, আমরা পাওয়ার করি। তো এটা 50 টাকা করে আছে। ঠিক আছে, 100-150 বিভিন্ন ধরনের এমেথিস্ট আছে, কোয়ালিটি অনুযায়ী দাম। এখানে একটা ধরনের রয়েছে, বড় বড় পাতা দেখতে পাচ্ছি। তো উপরত্ন একটু তো বড়, এবার যার ওয়েট বেশি, হাইট বেশি, তার উপরও তো একটা ক্যালকুলেশন আছে না। একদম। এই কি রকম রতি আছে এক একটা পাথরের? 8, 10, 12।
ওকে, এটার কি প্রাইস আছে? এগুলো 50 টাকা করে, 50 টাকা রতি। আর কোয়ার্জ গ্রুপের গুলো হচ্ছে 150 টাকা করে। 150 টাকা। সিলোনিস যেটা একদম ধরো 10,000 টাকা রতির পোখরাজের মতো দেখতে, দেখে মনে হবে দেখো সিলোনিস পোখরাজ। হ্যাঁ, মার্কেটে 10,000 টাকা রতি সিলোনিস পোখরাজের মতো মারাত্মক অ্যাকশন। এটা 250 টাকা করে, মাত্র 250 টাকা করে। মানে আমি জাস্ট দেখাবো, শটটা দেখো, এটা দেখলে বুঝো এটার কোয়ালিটিটা। মানুষ অনেক অসাধু ব্যবসায়ীরা এটাকেই সিলোনি পোখরাজ বলে বিক্রি করে দিচ্ছে। ওকে, এই জিনিসটা কি রয়েছে? ও সিট্রিন গ্রুপের টোপাজ। এবার আমি একটা জিনিস দেখাতে পারি, এটা দেখে কি মনে হচ্ছে? এটা তো তোমরা ভিডিও করো, দেখে মনে হবে এটা যে এটা একটা পোখরাজ বা হলুদ গ্রুপে, হলুদ জাতীয়, কিন্তু এটা কিন্তু পোখরাজ নয়, এটা হচ্ছে গোমূত্র গোমেদ। গোমূত্র গোমেদ, গোমূত্র গোমেদ টেস্ট করালে গোমেদ আসবে, যেটা আমরা সিলোনি গোমেদ বলি তার থেকে ওপরে। মানে এটা দেখলে বুঝতে পারবে এর জাতটা, এটা গোমূত্র গোমেদ। এবার কালারটা দেখে বুঝতে পারছো এটা কিন্তু নরমাল গোমেদের মতো নয়। নরমাল গোমেদের কালার এই হচ্ছে নরমাল গোমেদ, আর এইটা হচ্ছে গোমূত্র গোমেদ। দেখে মনে হয়। এবার প্রয়োগের ডিফারেন্স জানতে হবে। প্রথমতই গোমূত্র গোমেদ মার্কেটে অ্যাভেলেবেল নেই, আর দ্বিতীয়ত প্রয়োগটা বুঝতে হবে। সেটা হচ্ছে যে ওই গোমেদ রাহুকে প্রয়োগ করছি, আর যার বৃহস্পতির সঙ্গে রাহুর কম্বিনেশন আছে, তখন কিন্তু গোমূত্র গোমেদ করলে অনেক বেশি প্রয়োগ। গুরুচণ্ডাল যোগের পাথর, রাহু এবং বৃহস্পতির কম্বিনেশন। অ্যাস্ট্রোলজিক্যাল পার্টটা কিন্তু দাদার একদম নখদর্পণে। তো তোমরা শুধুমাত্র এমন নয় যে শুধু গ্রহরত্নই পাবে, দাদার কাছে আসলে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল হেল্পটা কিন্তু দাদা করে দেবে, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ। ওকে, এটা দেখুন, এটা দেখে মনে হবে পলার মতো, তাই না? এটা পলার মতো, কি দেখো লালচে ভাব। হ্যাঁ, এগুলো এটা কিন্তু পলার সাবস্টিটিউট, কার্নেলিয়ান। কার্নেলিয়ান যারা পলা কিনতে পাচ্ছে না তাদের জন্য এই প্রয়োগটা হবে। কার্নেলিয়ান, জেসপার, অ্যাগেট, চেলসিডনি, তার মধ্যে একটা জাত এটা, এটা তো কার্নেলিয়ান। যারা পলা কিনতে পারছে না তাদের প্রয়োগ হবে কার্নেলিয়ান। কি প্রাইস আছে দাদা? 150 টাকা করে। 150 টাকা রতি। আচ্ছা, এটা একটা পলা। এটা কি পলা আছে দাদা? এটা একটা ইটালিয়ান পলা আছে। এটার দাম বেশি না, 300 টাকা ইয়ের পলা। আরো পলা আছে, আমি বার করতে পারিনি, জায়গাটা এখানে ছোট বলে। পলার উপরত্ন হচ্ছে কার্নেলিয়ান। যারা পড়তে পারছে না, পলা কিনতে পারছে না, মঙ্গলের প্রয়োগের জন্য পলা হয়, যারা মঙ্গল ডিস্টার্ব আছে। এবার আমি এখানে একটা কথা বলি, যেহেতু আমি অ্যাস্ট্রোলজিক্যাল কথাটাও মিশিয়ে দিচ্ছি ভিডিওতে, বলে নি যারা যারা আপনারা পাথর কিনছেন তারা প্রথমেই মাথায় রাখবেন যে আপনারা কি কারণে পাথরের প্রয়োগটা করছেন। যে গ্রহটা আপনার ক্ষতি করছে তাকে পাওয়ার দেওয়ার জন্য করছেন, নাকি যে গ্রহটা আপনার ছকে শুভ তাকে পাওয়ার দিচ্ছেন, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে কেনার আগে বিচার করতে হবে জ্যোতিষী আপনাকে কি বলছে, যে ওটা আপনার ক্ষতি করেছে গার্ড দেওয়ার জন্য নাকি আপনার পজিটিভটাকে বাড়ানোর জন্য, এটা কিন্তু বুঝতে হবে। যারা আমাদের সেন্টারে আসে তাদের কিন্তু আমরা পজিটিভটাকে পজিটিভ করি, আমরা কিন্তু নেগেটিভ যেটার জন্য আপনার ক্ষতি হচ্ছে, যে গ্রহটা আপনার ছকে ক্ষতি করছে তাকে কিন্তু আমরা পাওয়ার দিই না। নেক্সট কালেকশন চলে যাবে আপনার একটা সিলোনি মুনস্টোন, এটাও চন্দ্রের কাজে লাগে। মুনস্টোন, তাই তো? সিলোনি মুনস্টোন, হ্যাঁ, হোয়াইট। এটা একটা সিলোনি মুনস্টোন, আবার এটা একটা সিলোনি মুনস্টোন, দুটোর কালার তফাৎ আছে। দাদার কাছে দু রকমের ভেরিয়েশন রয়েছে। এটা আবার ব্লু মুনস্টোন। এখানে একটা দেখায়, এটা হচ্ছে শনি চন্দ্র যোগের পাথর। যাদের মানসিক অবসাদে ভুগছে, শনি চন্দ্রের একটা বীজ যোগ তৈরি করে, তখন গিয়ে এই প্রয়োগটা হবে। এটা 200, এটা 150, এটা ধরো 150। একটা শাইন দিচ্ছে যেটা দেখতে পাচ্ছি। এটা ব্লু শনি এবং চন্দ্র যখন নীল আভা আসছে, এটা শনি চন্দ্র যোগের পাথর, শনি চন্দ্র বীজ যোগের পাথর। দেখো এটা ওটা একটু অন্যরকম। এটার ভেতরে দেখো এটা স্টার মুনস্টোন। মুনস্টোনে মুনটা দেখা যাচ্ছে। ভ্যাটভ্যাটে মুনস্টোন মানুষ হাতে পড়ে থাকে, কিন্তু আমাদের মুনস্টোন দেখো এক ফুট মুনস্টোনের ভেতর মুন দেখা যাচ্ছে। মানে প্রচুর কালেকশনও দেখতে পাচ্ছি। যাদের ধরো বিয়ে হচ্ছে না, একটা ছকে সপ্তম 7th হাউস থেকে বিয়ে হয়, তার মানে তার 7th হাউসটা ডিস্টার্ব আছে। যে ব্লু মুনস্টোনটা দেখালাম, তাহলে 7th হাউসের রেক্টিফিকেশনের জন্য দেখতে হবে যে 7th হাউসটা তার সে সপ্তম ঘর, যেটা বিবাহ ক্ষেত্র, বা যারা বিজনেস করছে, এখানে সপ্তম ঘর থেকে বিয়ে বিচার হয়, সপ্তম ঘর থেকে বিবাহ বিচার হয়। সেখানে দেখতে হবে যে কোনো এই ব্লু মুনস্টোনের কোনো কানেকশন আছে কিনা, শনি চন্দ্রের কোনো কানেকশন আছে কিনা। তবে যদি আমরা প্রয়োগ করি দেখা যাবে যে তার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়েছে, এটা প্রয়োগে দেখা গেছে। এবার আমরা কি কালেকশন দেখে নেব? পান্না রয়েছে, এটা একটা জাতের পান্না, এটা একটা জাতের পান্না, একটা জাতের পান্না। এখানে 3 রকমের পান্না দেখতে পাচ্ছি, আর এই পান্নাটা স্পেশালি দেখতে পাচ্ছি একটু চকচক করছে। কিন্তু আমি তোমাকে বলি, আমরা তো একটা নীতি আদর্শ মেনে চলি, চকচক যা চকচক করছে তাই কিন্তু সোনা নয়। চকচক এটা করছে কিন্তু এটাই কম দামি, এটা নিউ মাইন্স, কিন্তু এটা একটু চকচক কম করছে, বাট এটাই হার্ড মাইন্সের মাল, পুরোনো মাইন্সের মাল। দুটোর মধ্যে স্পেসিফিক গ্র্যাভিটির তফাৎ আছে। এটা 2.72 স্পেসিফিক গ্র্যাভিটি পাবে, এটা 2.72 স্পেসিফিক গ্র্যাভিটি পাবে। হ্যাঁ,
যখন স্পেসিফিক গ্র্যাভিটি হয় তো 2.72 পাবে, কিন্তু যখন এটা টেস্টিং করবে তখন এটাতে 2.68 স্পেসিফিক গ্র্যাভিটি পাবে। যে পাথর একটু হাতে নিয়ে একটুখানি দেখান যাতে দর্শকরাও দেখে বুঝতে পারে। এটা চকচক অনেক বেশি, কিন্তু এটা কিন্তু অত চকচকে নয়। চকচকে আমার ডান হাতে যেটা আছে একদম ঠিক আছে, এটা কিন্তু নিউ মাইন্স এর মাল। ওকে ঠিক আছে, আর এইগুলো হচ্ছে পুরনো মাইন্স এর মাল। এটা কিন্তু অত চকচক করছে না, এইগুলো অত চকচক করছে না। দেখো এটা কিন্তু এটা দেখলেই বুঝতে পারবে ভেতরে অনেক মাইকা মাইন্স এর দাগ আছে, কিন্তু এখানে মাইকা মাইন্স এর দাগ কিন্তু কম। এই হচ্ছে তফাৎ। ওকে ওকে, তো মোটামুটি তিনটে পাথর তো তিন রকম, তো অবশ্যই কাজটাও নিশ্চয়ই আলাদা রকম হবে। একটু 19-20 তো হবে। কোন মাইন্সে আবার কালার ভেদে প্রয়োগ হয়, যেমন এটা ধরো যতটা লাইটের ওপর হবে, এই লাইটই যখন বুধ শুক্র কম্বিনেশনের কাজ হবে তখন একটু নতুন মাইন্স দিয়ে কাজ করালেই সুবিধা হয়। বুধ শুক্র কালার হালকা, শুক্রের কালার সাদা। আবার যখন ডিপে চলে যাবে পুরোনো মাইন্স এর কাজ হবে তখন এই মালে দিতে হবে। আচ্ছা, প্রাইস গুলো কি আছে একটু বলে দেন। এগুলো 150 টাকা করে। 150 টাকা করে। আচ্ছা, এগুলো এটাও 150? না, এটা 500। এটা 500। ওকে, এটা ওল্ড মাইন্স আছে তাই তো? আর এইটা কি আছে? এটাও 500 টাকা করে আছে, ওল্ড মাইন্স এর মাল। দাদার কাছে এরকম দেখতে পাচ্ছি কার্ডে রয়েছে, স্টোন রয়েছে। 2 দেখো 2 কত দেখাচ্ছে, 2.71 থেকে 72 থাকে স্পেসিফিক গ্র্যাভিটি। এই টেস্টিং এর কার্ড ছাড়া যদি কেউ নিজের মতন কেউ করতে চায় টেস্ট, সেক্ষেত্রে কি চার্জেবল? অবশ্যই চার্জেবল। তার কারণ হচ্ছে আমি তো চার্জের টেস্টিং চার্জের কোনো কনসার্ন প্রতিষ্ঠান নই যে আমার দেওয়া সার্টিফিকেটে তার কোনো গুরুত্ব আছে। আমরা কি করব, সে যেটা পছন্দ করবে সেটা আমরা টেস্টিং সেন্টারে পাঠাবো। টেস্টিং সেন্টারে একটা নিজস্ব চার্জ আছে, সেই চার্জটা দিলে তার টেস্টিং হবে, তারপর সে টেস্টিং রিপোর্ট বিল সমেত মাল নিয়ে চলে যাবে। টেস্টিং সেন্টারের চার্জ তাকে দিতে হবে। অনেক জায়গায় বলছে আমরা কার্ড সহ দিয়ে দিচ্ছি, সে ওরা ওইখানে দেখছে ওদেরই কোম্পানির নাম লিখে বলছে এটা অরিজিনাল, ওটা সার্টিফাইড, কিন্তু ওই সার্টিফিকেশনের কোনো ভ্যালু কিন্তু নেই। তো দাদা এবার দেখে নেব গোমেদের কালেকশন। এইখানে দেখুন একটা গোমেদ আছে। হ্যাঁ, এই গোমেদ গুলো মার্কেটে সিলোনি গোমেদ বলে চলছে, কিন্তু এটা কম্বোডিয়া থেকে আসে। হ্যাঁ, কম্বোডিয়ান। এটা কিন্তু শ্রীলঙ্কান গোমেদ নয়। শ্রীলঙ্কান গোমেদের কালার হবে সর্ষের তেলের মতো, বা এই যে একটু আগে এই গোমেদটা অ্যাভেলেবেল নেই, এটা টপ কোয়ালিটি গোমেদ। এটাতে আপনি গোমেদের কোনো নেগেটিভ ইফেক্ট পাবেন না। কেন, গোমেদ কারা পড়ে, যাদের রাহুর ডিস্টার্ব আছে তারাই গোমেদটা পড়ে, ঠিক আছে। কিন্তু একটা জন্মছকে রাহু কোনোদিন কারো ভালো করে না। রাহু হচ্ছে শ্যাডো প্ল্যানেট, রাহু হচ্ছে দৈত্য। রাহু কোনোদিন কাউকে ভালো করতে পারে না। এবার আমরা বলি যে গোমেদ পড়ার আগে 10 বার ভেবে নাও, কেন যখনই তুমি গোমেদটা করবে তখন ওটা আরো চার্জ হয়ে যাবে গোমেদটা এবং ক্ষতি করবে আপনার জীবনে। যদি গোমেদ পড়তেই হয় তাহলে সেই গোমূত্র গোমেদ এই টাইপের গোমেদটা পড়ে, যেখানে বৃহস্পতির শুভ প্রভাব আছে। প্রাইস রয়েছে দাদা সমুদ্র গোমেদের? হ্যাঁ, 350 টাকা করে। 350 টাকা। আর এই গোমেদটা? এগুলো 50 টাকা, 100 টাকা, অ্যাজ পার কালার, বিভিন্ন কালারের উপর ডিপেন্ড করে। এবার আমি একটা জিনিস দেখাই, এই ব্ল্যাক পার্ল, কালো মুক্ত, কিন্তু শনি চন্দ্র যোগের পাথর। অনেকে বলে ব্লু পার্ল, এটা ব্লু পার্ল বলে অনেকে, অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক পার্ল, নীলচে মুক্ত। যাদের শনি চন্দ্র ডিস্টার্ব আছে সেখানে প্রয়োগ হয়। এটা কি প্রাইস রয়েছে দাদা? ব্ল্যাক পার্ল 250 টাকা। আচ্ছা দাদা, এইটা যেটা দেখতে পাচ্ছি এটা কি নীলা আছে? দেখে মনে হচ্ছে নীলা, এবং টপ কোয়ালিটির নীলা মনে হচ্ছে। 10,000 8,000 নীলা বলে মনে হচ্ছে, অসাধু ব্যবসায়ীরা নীলা বলে চালিয়ে দিচ্ছে, বাট দিস ইজ নট নীলা। হ্যাঁ, স্যাফায়ার। নীলা মানে হচ্ছে স্যাফায়ারের স্পেসিফিক গ্র্যাভিটি 4, ঠিক আছে। এটা কিন্তু নীলা নয়, এটা দিস ইজ আয়োলাইট, নীলার পরিবর্ত রত্ন। যারা নীলা কিনতে পারছে না, পকেটে 20,000 50,000 টাকা নেই, তারা কি করবে? তাদের কি সমস্যার সমাধান হবে না? তাদেরও সমস্যার সমাধান হবে। এটা হচ্ছে নীলি, এটাকে আয়োলাইট বলে। যে কোনো নীলাকে দেখো, এই দেখো নীলার স্পেসিফিক গ্র্যাভিটি 4 দেখাচ্ছে, ঠিক আছে। নীলের স্পেসিফিক গ্র্যাভিটি 4 নয়, নীলটা অনেক হালকা, মানে দেখতে বড় হলে রতিতে কম এসে যাবে। যখন এটা পাথর হবে, পাথরের ওয়েট দেখতে ছোট, ওজন অনেক বেশি, কারণ স্পেসিফিক গ্র্যাভিটিটা বেশি। নীল 300 টাকা। তুমি আমার কাছে একদমই নতুন একটা গ্রহ রত্ন আমি দেখতে পেলাম আজকে। নেক্সট কালেকশন কি দেখে নেব? শ্বেতপলা আর হচ্ছে জারকন, ঠিক আছে। ওকে, আর জারকন দুটোই শুক্রের প্রয়োগ। যাদের ডায়মন্ড কিনতে পারছে না, ডায়মন্ড লাগবে কিন্তু 60,000 টাকা দিয়ে ডায়মন্ড কিনতে পারছে না, তারা কি করবে? তাদের ক্ষেত্রে এই নয় আপনাকে এটা পড়তে হবে, নয় এটা পড়তে হবে, নয় এটা পড়তে হবে। দিস ইজ ওপাল, সব শুক্রের কানেকশন। এটা এক ধরনের ওপাল, আবার এখানে এক ধরনের ওপাল আছে, এটা হচ্ছে ফায়ারিং ওপাল, চকচক করছে। এটা দেখুন, এটা হচ্ছে, এটা শুক্রের, এটা দেখো চকচক চকচক করছে একদম। এটা হচ্ছে একটা ফায়ারিং ওপাল, এটাও শুক্রের প্রতিকার, শুক্রের কাজ হবে, শুক্রের কাজ করবে। এটা একটু দামি হলো। এবার ধরুন যে এটা কিনতে পারছে না, তখন এটা একটা ওপাল, এই ওপালটা নিল। ওকে, এটা দেখতে কিন্তু শ্বেত প্রবাল মতনই লাগছে, প্রবালের মতো দেখতে, বাট এটা ওপাল।
ওপাল আছে। ওপাল। আবার এটা আবার শ্বেতপলা, এটা শ্বেতপলা। শ্বেতপলা, শ্বেতপলা মানে শ্বেতপ্রবাল যেটাকে বলে, শ্বেতপলা। আর এটা হচ্ছে আপনার জারকন, জারকন, হোয়াইট জারকন রয়েছে। হোয়াইট জারকনটা একটু দাদা হাতে নিয়ে একটুখানি দেখান, তাহলে দর্শকরাও বুঝতে পারবে যে কোয়ালিটিটা কত সুন্দর। আমরা সামনে থেকে দেখছি তো ভীষণই ভালো দেখতে পাচ্ছি যে কোয়ালিটি খুব ভালো আছে দাদার কাছে। তোমরা নিশ্চিন্তে এসে কিন্তু এখান থেকে নিতে পারো, আর খুব রিজনেবল প্রাইসে কিন্তু দাদা দিচ্ছে, যেটার জন্য আমার আরো ভালো লাগছে যে দাদার কাছে এখানে প্রচুর কোয়ালিটির প্রচুর বিভিন্ন অনেক রকম ভাগ আছে। যে যেটা পারছে না তার পরিবর্তে আর একটা কিছু দিয়ে দেওয়া হবে। যে শুক্রের প্রয়োগ, এটা শ্বেতপলা, এটাও শুক্রের প্রয়োগ হবে, কিন্তু প্রয়োগটা আপনাকে জানতে হবে যে শ্বেতপলা কখন প্রয়োগ করব, কোন ক্ষেত্রে কখন প্রয়োগ করব। জারকনটা শ্বেতপলা হচ্ছে যার ধরুন যে মহিলাদের পিরিয়ডস এর সমস্যা হচ্ছে, বা যে পুরুষদের সেক্সুয়াল কোনো প্রবলেম আছে, হ্যাঁ, গোপন রোগের সমস্যা আছে, বা কারো সাদা স্রাব হচ্ছে, যেসব মহিলাদের, তাদের ক্ষেত্রে শ্বেতপলা কিন্তু মারাত্মকভাবে কার্যকরী। শুক্র হচ্ছে ফিমেল প্ল্যানেট, তো শুক্র ডিস্টার্বের জন্য বিভিন্ন রকম রোগ হয়, ঠিক আছে, গোপন রোগগুলো হয়, সেটা মেল হোক বা ফিমেল হোক, দুজনের, ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রে। যখন এই ফিমেলের পার্টে আসবো তখন এই শ্বেতপলা মানে রোগের ক্ষেত্রে প্রয়োগে শ্বেতপলার কার্যকারিতাটা অনেক বেশি হয়। যার রোগ নেই কিন্তু অন্য ক্ষেত্রে শুক্রটাকে পাওয়ার আপ করলে অনেক বেশি ডেভেলপমেন্ট হবে। কেউ ধরুন সিনেমা ইন্ডাস্ট্রিতে আছে, তার মানে শুক্র তার খুব স্ট্রং, সিনেমা করছে বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছে, হ্যাঁ, তখন তার শুক্রের প্রয়োগ, তখন তাকে আমরা এইটা দেবো শুক্রটাকে স্ট্রং করার জন্য। মানে ডায়মন্ড যে কিনতে পারছে না, জারকন, শনি এবং শুক্রের প্রয়োগ। শনি এবং শুক্রের যদি কোনো কানেকশন থাকে, শনি এবং শুক্রকে একসাথে প্রয়োগ করতে হবে, তখন এই ব্লু জারকনের প্রয়োগটা আমরা করবো। এগুলো ওই 300, 500, হ্যাঁ, এরকম আছে। হোয়াইট জারকনের প্রাইস রয়েছে, হোয়াইট জারকন এটা 500 টাকা। এতক্ষণ তো দেখলাম বিভিন্ন রকম পাথর, এবার আমরা একটু ক্যাটসাই দেখবো। দেখুন এখানে আমি যতটা পেরেছি বার করেছি, সব বার করিনি, হ্যাঁ। এটা একটা জাতের ক্যাটসাই, এটা একটা জাতের ক্যাটসাই, ঠিক আছে, আবার এটা একটা জাতের ক্যাটসাই, এটা একটা জাতের, বিভিন্ন রকম জাতের ক্যাটসাই আছে। দেখুন ক্যাটসাই গুলো, এই জাতের ক্যাটসাই আশা করি এই অনেক জায়গায় অ্যাভেলেবেল নেই। জলটা দেখুন, পুরো জল একদম ট্রান্সপারেন্ট, আই খেলছে, হ্যাঁ। এটা এই ক্যাটসাইটা দেখুন, দেখুন পুরো ট্রান্সপারেন্ট জল, একদম ভেতরে দেখুন একটা দাগ নেই, ট্রান্সপারেন্ট জল। এটা একটা জাতের ক্যাটসাই। ক্যাটসাই 3 রকমের হয়, বুঝতে পেরেছেন? একটা হয় কোয়ার্টজ গ্রুপের ক্যাটসাই, একটা হয় সিলিমিনাইট গ্রুপের ক্যাটসাই, একটা হয় ক্রাইসোবেরিল ক্যাটসাই। এই যে ক্যাটসাই গুলো, এটা অস্ট্রেলিয়ান কোয়ার্টজ গ্রুপের ক্যাটসাই, এইটা হচ্ছে অস্ট্রেলিয়ান কোয়ার্টজ গ্রুপের ক্যাটসাই। টেস্টিং করলে ক্যাটসাই দেখাবে, গ্রুপ দেখাবে কোয়ার্টজ, গ্রুপিংটা আলাদা। এটা আশা করি দর্শকরা দেখেনি এই ধরনের ক্যাটসাই। এটা হচ্ছে কোয়ার্টজ গ্রুপের ক্যাটসাই। এটা দেখুন পুরো জল, দেখুন পুরোটাই ট্রান্সপারেন্ট, অসম্ভব সুন্দর সুদ। দেখুন এটা একটা গ্রুপের ক্যাটসাই, এটা হচ্ছে আপনার ক্রাইসোবেরিল গ্রুপের ক্যাটসাই। সব থেকে বেশি মানে স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করালে হবে 1.72 এন্ড অ্যাবাভ। আর এইগুলো হচ্ছে এই যে এইগুলো দেখুন, এগুলোকে আমরা দেশি ক্যাটসাই বলে থাকি, দেশি ক্যাটসাই বলে থাকি এগুলোকে আমরা, হ্যাঁ। এটা হচ্ছে সিলিমিনাইট গ্রুপ, গ্রুপটা আসবে সিলিমিনাইট, ওই 1.68 দেখাবে স্পেসিফিক গ্র্যাভিটি। মানে আইটা খুব সুন্দর খেলছে, এটা আমি দর্শককে দেখাবো একটু। এটা সিলিমিনাইট গ্রুপের ক্যাটসাই, এটাকে দেশি ক্যাটসাই বলে, কিন্তু কত সুন্দর সুদ দেখুন, দেশি ক্যাটসাই, হ্যাঁ। টেস্ট করালে গ্রুপিং এ দেখাবে সিলিমিনাইট। এটা ক্রাইসোবেরিল হার্ড মাইন্স, 1. মানে স্পেসিফিক গ্র্যাভিটিটা 1.72 এন্ড অ্যাবাভ। বাহ, এটা হচ্ছে ক্রাইসোবেরিল, খুব সুন্দর। মানে আইগুলো জাস্ট দেখাচ্ছে দাদা, দেখুন শুধু, আর সুদটা দেখুন, তো বিড়ালের চোখ জ্বলছে পুরো, একদম বিড়ালের চোখ জ্বলছে। আর এরকম কালেকশন দেখতে হলে কিন্তু দাদার এখানে আসতে হবে তোমাদেরকে, মানে সবকিছু তো আর ইউটিউবে এবার ভিডিওতে দেখানো সম্ভব নয়। এটাও ক্রাইসোবেরিল ক্যাটসাই। বাহ বাহ বাহ, খুব সুন্দর ক্যাটসাই দেখতে পাচ্ছি। এর মধ্যে কিছু গোল্ডেন ক্যাটসাই বলে, হ্যাঁ, গোল্ডেন একটা আভা দেখতে পাচ্ছি। গোল্ডেন ক্যাটসাই যেগুলো সেগুলো হচ্ছে আপনার বৃহস্পতি এবং কেতু কম্বিনেশনের পাথর। আচ্ছা, এটাও একটা খুব সুন্দর মানে দেখতে পাচ্ছি, একদম রেয়ার হার্ড মাইন্সের মাল কিন্তু, এগুলো এটা ক্রাইসোবেরিল, এটা ক্রাইসোবেরিল, এটা ক্রাইসোবেরিল, এটা ক্রাইসোবেরিল। এটা হচ্ছে সিলিমিনাইট, যেটাতে হাত রয়েছে, সিলিমিনাইট গ্রুপ। সিলিমিনাইট, এটা হচ্ছে কোয়ার্টজ গ্রুপের ক্যাটসাই। ওকে, কি রকম প্রাইস রয়েছে? এবার এখানে ধরো এগুলো 100-150 করে দাম আছে, এটাও এরকমই দাম আছে, 100 থেকে 150 এর মধ্যে রতি, তাই তো? আর বাকি ধরো এইগুলো হচ্ছে ধরুন 700, এগুলো অ্যাভেলেবেল নয়, এগুলো খুব রেয়ার, মানে এটা খুবই রেয়ার স্টোন। 700, 1000 এইসব দাম আছে।
100, 150, 500, 700 বিভিন্ন রকমের আছে ফর গ্রুপ অ্যান্ড কোয়ালিটি। ক্যাটসাইটা কোন গ্রহের জন্য দরকার হয় বা কেন মানুষ পড়ে? ক্যাটসাই কেতু, কেতু মানে যারা জানেন গুপ্ত শত্রু, কেতু মানে গুপ্ত, ঠিক আছে, গোপন। ওকে ওকে। যাদের গুপ্ত শত্রুর প্রভাবাদী জীবনে অনেকেই ক্যাটসাই পরে বসে আছে। কিন্তু আমি আপনাকে বলবো শুধুমাত্র গুপ্ত শত্রুর জন্য যে ক্যাটসাই প্রয়োগ হবে তার কিন্তু মানে নেই। ক্যাটসাই দিয়ে মানুষের উন্নতিও হতে পারে, একাদশের সঙ্গে কানেক্টেড, তখন উন্নতি হবে। এবার ক্যাটসাই কালার ভেদে, যারা হলুদ ক্যাটসাই, ধরো এইখানে একটা হলুদ ক্যাটসাই, হলুদ হলদে হলদে ভাব দেখতে পাচ্ছ, দেখো, হ্যাঁ এই যে হলদে, এগুলো হচ্ছে বৃহস্পতি, যা বৃহস্পতির সঙ্গে কেতু কম্বিনেশনের জন্য প্রয়োগ হবে হলদে ক্যাটসাই গুলো, ঠিক আছে। আবার ধরো এইখানে ব্ল্যাক ক্যাটসাই দেখতে পাচ্ছ, শনি এবং কেতুর সঙ্গে কানেকশন হলে ব্ল্যাক ক্যাটসাই প্রয়োগ হবে, তবে কালার কম্বিনেশন একরকম প্রয়োগ হবে। তার জন্য কিন্তু জ্যোতিষটা জানতে হবে, যে যেখান থেকে পাথর পড়ে দিলেই যে পাথর কাজ হবে এটা কিন্তু নয়, প্রয়োগ জানতে হবে যে কোন পাথরে কোন প্রয়োগ, কোন কালারে কি প্রয়োগ। যত দামি পাথর পড়ুক না কেন, যদি প্রয়োগ ভুল হয়, বিচার ভুল হয়, পাথর কাজ করবে না। 12টা ঘরের মধ্যে যে সব থেকে পাওয়ারফুল গ্রহ যেটা হচ্ছে সান, মানে রবি রত্ন বা চুনি, হ্যাঁ ওকে, রবি রত্ন বা চুনি, ঠিক আছে। বা চুনির অনেক ধরনের ভেরিয়েশন আছে, ঠিক আছে, এবং তার মধ্যে এখানে যতগুলো পারলাম অল্প কিছু দেখাতে পেরেছি, হ্যাঁ। এবার রবিটার প্রয়োগ, সূর্য চন্দ্র, সূর্য না উঠলে আমাদের দিন হবে না, মানে সূর্য না হলে পৃথিবী চলবে না। তো সূর্যের আলোয় পৃথিবী যেমন আলোকিত, তেমন একটা জন্ম ছকে যখন সূর্যের প্রভাব বেশি ভালো থাকবে, রবির প্রভাব ভালো থাকবে, তার নাম যশ খ্যাতি প্রতিপত্তি এবং ডেভেলপমেন্ট ভালো হবে। তার রত্নটা হচ্ছে চুনি বা পদ্মরাগ মণি। পদ্মরাগ মণি বলে অনেকে প্রেসক্রিপশন করে। পদ্মরাগ মণি কি রুবি? রুবিটাকেই বলে পদ্মরাগ মণি। এর উপরত্ন আছে, সেটা স্টার রুবি আছে, সানস্টোন আছে, সেগুলো আর এখন এখানে রাখতে হবে। যারা কিনতে পারছে না চুনি, তার পরিবর্তে প্রোডাক্ট হচ্ছে স্টার রুবি অথবা সানস্টোন। এটা কি আপনার কাছে अवेलेबल আছে? আছে। দেখো এগুলো হচ্ছে ব্যাংকক থেকে এক্সপোর্ট হয়। হ্যাঁ সেইগুলো হচ্ছে ব্যাংকক, তাই তো? হ্যাঁ ব্যাংকক থেকে এক্সপোর্ট হয়। ওকে। আর টেস্টিং কার্ডের মধ্যেও দেখো রুবি রয়েছে, এখানে একটা রুবি রয়েছে, টেস্টিং কার্ডে রয়েছে, এখানে একটা কার্ডে টেস্টিং এ রয়েছে। এবার এইখানে একটা রুবি রয়েছে, দেখো এই যে রুবিটা, এর কালারটা দেখো, এই বাকি যে রুবিগুলোর থেকে একদম আলাদা, লালচে, হ্যাঁ ডালিমের দানার মতো। এগুলোর একটু দাম আছে, দেখতে পাচ্ছ? একদম একদম একদম। আবার পদ্মরাগ মণি, পদ্ম ফুলের পাতার যে কালার, এই যে পদ্মরাগ মণি বলছিলাম, সেইটা হচ্ছে দেখো পদ্ম ফুলের যে পাতা, একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, পিঙ্কিশ শেডের। একদম। ফুলের সঙ্গে রবিকে আমি যদি চার্জ করতে চাই, তখন এই রেডিশ চুনিগুলোকে আমি পাওয়ার দেবো। আমি রবিটাকেই চার্জ করবো, তখন আমি এই পিঙ্কিশ শেড, এগুলো একটু দাম বেশি হয়। এটা 2000, 3000 এরকম রতি আছে, আর বাকিগুলো ধরো 500, 300 এর মধ্যে রুবি পেয়ে যাবে। প্রচুর স্টক রয়েছে, তোমরা এসে কার্ডে টেস্টিং এর মালও রয়েছে করা, এখানে তো টেস্টিং করাই রয়েছে, কার্ড সহ রয়েছে, রেডি করা, বিভিন্ন রকম আছে। ফিরোজা পাথরটা রয়েছে, দেখুন এটা একটা টাইপের রয়েছে, এটা একটা টাইপের রয়েছে, এটা একটা টাইপের রয়েছে, বিভিন্ন দামের আছে। হ্যাঁ ওকে। এখানে দেখুন সিলভারের পরিমাণটা বেশি, চকচকে ভাবটা বেশি, দেখতে পাচ্ছেন মিনারেলটা, হ্যাঁ বেশি, তাহলে এটা একটু দামটা বেশি হয়। আবার এটা মিনারেল, এটা একটু কম আছে, এটা একটু তার থেকে বেশি আছে। তো বিভিন্ন রকম ফিরোজা হয় এবং ফিরোজা প্রয়োগ হয়। এটা এখানকার স্টোন না, এটা ইরানিয়ান স্টোন, ইরান থেকে হয়। ওকে, বুঝতে পেরেছো? তো এটা তো বেসিক্যালি অনেকে লাকি স্টোন হিসেবে ইউজ করছে, কি স্টোন হিসেবে করছে, এটা গড়পত্তা হিসেবে করছে, কিন্তু এটা কিন্তু একদমই লাকি স্টোন নয়। কেন? এর একটা দ্রব্য গুণ আছে, যে লাকির জন্য পড়লো তার ব্যাড লাক হয়ে গেল। আর কেন? দেখো এর কালার গুলো দেখো, নীলচে এবং সবুজ সব মিক্সিং আছে, তাই না? তাহলে নীল মানে নীলা, শনি, বুধ, বিভিন্ন কিন্তু পাথর গ্রহকে চার্জ হয়ে যাবে ফিরোজাটা পড়লে। এবার তার যদি শুভ হয় শনি বা বুধ, তবে ফিরোজাটা তার লাকি হবে। কিন্তু তার যদি নেগেটিভের সঙ্গে কানেকশন করে, নেগেটিভ গ্রহের সাথে কানেকশন করে, আর ফিরোজা পড়লো, শনিটা তার ক্ষতি করে বা তার বুধটা তার ক্ষতি করে, তাহলে কিন্তু তার ক্ষতি হয়ে যাবে, শুভ তো হবে না, ব্যাড লাক হয়ে যাবে, লাখের জায়গায় ব্যাড লাক হয়ে যাবে। এটা কিন্তু বুঝতে হবে। প্রত্যেকটা পাথর আমি যা যা দেখালাম, প্রয়োগের আগে তাকে জানতে হবে যে সেটা তার ক্ষতি করছে না ভালো করছে। তার কাছে শুধুমাত্র যে গ্রহরত্নের কালেকশন রয়েছে বা হোলসেলে বা পাইকারি রেটে উনি দিচ্ছেন এটা নয়, এছাড়াও উনি কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল সুপরামর্শ, যাতে মানুষের কোনো ক্ষতি না হয়, একদম সেই জিনিসটাও কিন্তু তিনি কিন্তু বলে দিচ্ছেন। আমাদের এখানে পিওরলি হোলসেল হয়, পাইকারি দরে, রত্ন এবং উপরত্ন। যারা দামি রত্ন কিনতে চাইছে, যাদের ধরুন একটা মোটা বাজেট আছে, কস্টলি স্টোন যারা নিতে চাইছে, তাদের একটা ইএমআই ফেসিলিটি আমরা ব্যবস্থা করেছি,
যে ইএমআই তেও তারা পাবে। রত্ন আর উপরত্ন দুটোর মধ্যে পার্থক্য কি আছে? রত্ন এবং উপরত্নের পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে শর্ট টাইমের জন্য, আর 2-2.5 বছরের পর উপরত্ন দেখবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাকে ফেলে দিতে হবে, আবার উপরত্ন তাকে চেঞ্জ করতে হবে। কিন্তু রত্নের কোনো চেঞ্জ হবে না, লাইফ লং, যতক্ষণ না ভেঙে ফেলছে, ফাটিয়ে ফেলছে। নিচে দেওয়া দেখুন একটা স্ক্রলে আমার ফোন নাম্বারটা চলে যাচ্ছে 9674112646। এই স্ক্রলে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন, ফোন করলে আমাকে সরাসরি পাবেন, এবং একটা ফোন নাম্বার ডায়াল আপনার জীবনের চাকা ঘোরাতে বাধ্য বাধ্য বাধ্য। এই চ্যালেঞ্জ, এই গ্যারান্টি দিয়ে আজকের প্রোগ্রাম আমি শেষ করলাম।